হ্যালো ফ্রেন্ডস, এডুকেশনাল পারপাস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আশা করি আপনারা সকলে সুস্থ আছেন। বন্ধুরা, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তরফ থেকে সাব অর্ডিনেট ক্যাডারে পিওন নিয়োগের একটি নতুন বিজ্ঞপ্তি বন্ধুরা পাবলিশ হয়ে গেছে। এটা বর্ধমান সার্কেলের জন্য। দেখে নাও, পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টের জন্য টোটাল ভ্যাকান্সি আছে 8টা। এর মধ্যে আনরিজার্ভদের আছে 3টে, ওবিসিদের আছে 2টো, এসসিদের আছে 1টা, এসটিদের আছে 1টা, ইডাব্লিউএসদের আছে 1টা এবং বীরভূম ডিস্ট্রিক্টের জন্য টোটাল 7টা ভ্যাকান্সি প্রকাশিত হয়ে গেছে। দেখে নাও, আনরিজার্ভদের আছে বীরভূমদের জন্য, বীরভূম ডিস্ট্রিক্টের জন্য 3টে, ওবিসিদের জন্য আছে 1টা, এসসিদের জন্য আছে 2টো, এসটিদের 0, ইডাব্লিউএসদের জন্য আছে 1টা। এছাড়া দেখে নাও বন্ধুরা, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। তোমাদের বয়স 1/1/2022 হিসেবে 18 বছর বয়স হতে হবে। মিনিমাম বয়স 18 বছর এবং ম্যাক্সিমাম 24 বছর বয়স হতে হবে, তাহলেই তোমরা এই অফলাইন অ্যাপ্লিকেশানটা করতে পারবে। এছাড়া এসসি, এসটি, ওবিসিদের জন্য যেই এজের যে রিল্যাক্সেশন আছে সেই ওয়াইজ তোমরা বয়সের ছাড় পাবে। এছাড়া তোমরা এখানে রিল্যাক্সেশনটা দেখে নাও। এডুকেশনের যে কোয়ালিফিকেশান আছে, তোমাদেরকে 12 ক্লাস পাস করতে হবে এবং ইংরেজিতে পড়া এবং লেখার জ্ঞান থাকতে হবে। এই কলামটা দেখে নাও, এই জায়গাটা এডুকেশনাল কোয়ালিফিকেশানের যে ডিটেলসটা আছে বিদাগে, এই জায়গাটা তোমরা দেখে নাও। 12 ক্লাস পাস এবং ইংরেজিতে পড়া এবং লেখার জ্ঞান থাকতে হবে। ডোমিসাইল অফ দ্য ডিস্ট্রিক্ট, দ্য এলিজিবল ক্যান্ডিডেটস শুড বি দ্য ডোমিসাইল অফ দ্যাট ডিস্ট্রিক্ট ফর হুইচ ভ্যাকান্সিস হ্যাভ বিন নোটিফাইড অর পাবলিশ। বলছে যে তোমাদেরকে এই পূর্ব বর্ধমান এবং এই বীরভূম এই যে জেলার জন্য যেই নোটিফিকেশানটা পাবলিশ হয়েছে, এই দুটো জেলারই স্থায়ী বাসিন্দা হতে হবে, তাহলেই তোমরা এই ফর্মটা ফিল আপ করবার জন্য অ্যাপ্লিকেবল বা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফুলফিল করবে। তাছাড়া তোমরা পারবে না। বন্ধুরা, এই দুটো জেলারই স্থায়ী বাসিন্দা হতে হবে, অন্য কোনো জেলার স্থায়ী বাসিন্দা হলে তোমরা এই অ্যাপ্লিকেশানটা করবে না। এছাড়া বলছে দ্য ক্যান্ডিডেটস হু ফুলফিল দ্য অ্যাবভ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া মে সেন্ড দেয়ার ডিউলি সাইন্ড অ্যাপ্লিকেশন উইথ ডিটেলস। বলছে যে যারা এই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফুলফিল করবে তারাই শুধুমাত্র এই অ্যাপ্লিকেশানটা করতে পারবে। তারা কীভাবে করবে দেখে নাও, এই যে ফরম্যাট, এই ফরম্যাটে তোমরা তোমাদের এই অ্যাপ্লিকেশান ফর্মটা তৈরি করবে। নাম, বাবার নাম, ডেট অফ বার্থ, এজ 1/1/2022 হিসেবে তোমাদের বয়স কত হচ্ছে, এডুকেশনাল কোয়ালিফিকেশান অ্যালন উইথ ডেট অফ পাসিং ফ্রম 10th স্ট্যান্ডার্ড, তোমাদের 10th মার্কস, 12 ক্লাসের মার্কস, তোমার কত পার্সেন্ট হলো, তারপরে তোমাদের কোন বোর্ড, 10th বোর্ড, 12th বোর্ড, এই সমস্ত ডিটেলস তোমরা ওই অ্যাপ্লিকেশান ফরম্যাটটায় টাইপ করবে সাইবার ক্যাফেতে গিয়ে। তো কাস্ট উল্লেখ করবে, ক্যাটাগরি উল্লেখ করবে এবং রিলিজিয়ান উল্লেখ করবে, অ্যাড্রেস কমিউনিকেশন, তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেসটা উল্লেখ করবে, প্রেজেন্ট অ্যাড্রেসটা উল্লেখ করবে, তোমাদের প্লেস অফ ডোমিসাইলটা উল্লেখ করবে, যেমন গ্রামের নাম, ডিস্ট্রিক্টের নাম। এছাড়া তুমি কোন ল্যাঙ্গুয়েজ জানো, পড়তে পারো বা লিখতে পারো, সেই ডিটেলসটা উল্লেখ করতে হবে। এছাড়া তোমাদের মোবাইল নাম্বার উল্লেখ করতে হবে, ইমেল আইডি উল্লেখ করতে হবে, প্রেজেন্ট এমপ্লয়মেন্ট ডিটেলস, তোমরা কোথাও কাজ করছো কি না তার ডিটেলস দিতে হবে। কোনো কোম্পানিতে যদি কাজ করো বা সরকারিভাবে যদি কোনো কাজ করো, তাহলে তোমাদেরকে সেই ডিটেলসটা দিতে হবে। এনি আদার রিলেভেন্ট ইনফরমেশন, যদি অন্য কোনো ইনফরমেশান থাকে তাহলেও তোমাকে সেটা এখানে অ্যাড করতে হবে যদি তুমি চাও। বোঝা গেল? দেখে নাও বন্ধুরা, 4 নম্বরে আছে ডকুমেন্ট টু বি এনক্লোজড সেলফ অ্যাটেস্টেড কপিস অ্যাজ আন্ডার। তাহলে এই যেই ডকুমেন্টগুলোর নাম আছে এখানে, এই ডকুমেন্টগুলো তোমাদের যারা যেই ডকুমেন্টের জন্য অ্যাপ্লিকেবল আছো সেই ডকুমেন্টগুলো তোমাদেরকে এখানে সেলফ অ্যাটেস্টেড করে অ্যাড করে দিতে হবে। এই ডকুমেন্টের জেরক্সগুলো সেলফ অ্যাটেস্টেড করে অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে অ্যাটাচ করে দেবে। দেখে নাও কী বলছে, যে 1 নম্বর আছে জেলা সৈনিক এক্সচেঞ্জ। যদি তুমি এক্স সার্ভিসম্যান হয়ে থাকো তাহলে তোমাকে জেলা সৈনিক এক্সচেঞ্জের জেরক্সটা দিতে হবে, এক্সচেঞ্জ কার্ডের জেরক্সটা দিতে হবে। এছাড়া এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের রেজিস্ট্রেশন কার্ড, যদি তুমি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লাই করে থাকো বা তোমার কাছে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ রেজিস্ট্রেশন কার্ড থাকে, তাহলে তার একটা জেরক্স দিতে হবে। অ্যাকনোলেজমেন্ট স্লিপ থাকলে তার একটা জেরক্স দিতে হবে। এছাড়া 2 নম্বর বলছে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ ডিউলি অ্যাফিক্সড অন দ্য টপ রাইট কর্নার অফ দ্য ডিউলি সাইন অ্যাপ্লিকেশন। বলছে তুমি যেই সাইবার ক্যাফে থেকে যে অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটা তৈরি করে আনবে, প্রিন্ট আউট করে আনবে, তার ডান সাইডে একটা ছবি পেস্ট করতে হবে। বোঝা গেল? এছাড়া সেই ছবি পেস্ট করবার পর বন্ধুরা তির্যকভাবে সেই ছবির উপরে সিগনেচার করে দেবে। এছাড়া 3 নম্বর বলছে স্কুল লিভিং সার্টিফিকেট। তুমি যেই স্কুলটা লাস্ট অ্যাটেন্ড করেছো তার স্কুল লিভিং সার্টিফিকেটটা তোমাকে দিতে হবে। এছাড়া বলছে যে 4 নম্বর বলছে দেখো, কাস্ট সার্টিফিকেট অ্যান্ড লেটেস্ট ওবিসি সার্টিফিকেট উইথ নন ক্রিমিলিয়ার ক্লোজ ফর ওবিসি ক্যান্ডিডেট। এবার বলছে যে তুমি যদি এসসি এসটি ক্যাটাগরি থেকে বিলং করো তাহলে তোমাকে কাস্ট সার্টিফিকেট দিতে হবে। এছাড়া যদি তুমি ওবিসি ক্যাটাগরি থেকে বিলং করো তাহলে তোমাকে লেটেস্ট ওবিসি সার্টিফিকেট এবং সাথে নন ক্রিমিলিয়ার সার্টিফিকেটটা দিতে হবে। 5 নম্বর বলছে অ্যাড্রেস প্রুফ দিতে হবে তোমাকে এবং আইডি প্রুফ দিতে হবে এবং এনি আদার রিলেভেন্ট ডকুমেন্ট। বলছে তোমাকে অ্যাড্রেস প্রুফ বা আইডি প্রুফ তোমাকে দিতে হবে। অ্যাড্রেস প্রুফ হিসেবে তুমি তোমার পঞ্চায়েত সার্টিফিকেট দিতে পারো বা ভোটার আইডেন্টি কার্ড দিতে পারো, আধার কার্ড দিতে পারো, আইডি প্রুফ হিসেবেও তাই দিতে পারো।
এছাড়া 6 নম্বরে বলছে যে প্রুফ অফ পার্মানেন্ট রেসিডেন্ট অ্যাজ প্রুফ অফ ডোমিসাইল। তোমাকে এই যে তুমি যে পার্মানেন্ট রেসিডেন্ট সেই ডোমিসাইলে সেই ডিস্ট্রিক্টের তোমার ডোমিসাইল সার্টিফিকেট দিতে হবে, তাহলে তোমাকে বিডিও থেকে তৈরি করতে হবে বা এসডিও থেকে তৈরি করতে হবে। এছাড়া প্যান কার্ডের জেরক্স দিতে হবে, বার্থ সার্টিফিকেট হিসেবে তুমি মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের জেরক্স দিতে পারো, কপি অফ ইনকাম অ্যান্ড অ্যাসেট সার্টিফিকেট ইফ অ্যাপ্লাইং আন্ডার ইডব্লিউএস। যদি তুমি ইডব্লিউএস ক্যাটাগরি থেকে বিলং করো তাহলে তোমাকে এই ইনকাম এবং অ্যাসেট সার্টিফিকেটটা দিতে হবে। এটা কাদের দ্বারা ইস্যু করানো যাবে দেখে নাও, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এখানে সমস্ত ডিটেলস দেওয়া আছে কাদের দ্বারা তুমি ইডব্লিউএস সার্টিফিকেটটা ইস্যু করাতে পারবে। এছাড়া 10 নম্বর আছে ডিসএবিলিটি সার্টিফিকেট ইন দ্য প্রেসক্রাইবড ফরম্যাট ইস্যু বাই দ্য ডিস্ট্রিক্ট মেডিকেল বোর্ড ইন কেস অফ পার্সন উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটি ক্যাটাগরি। যদি তুমি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ হয়ে থাকো বা ডিসেবিলিটি ক্যাটাগরির হয়ে থাকো তাহলে তোমাকে এই ডিস্ট্রিক্ট মেডিকেল বোর্ডের তরফ থেকে ইস্যু হওয়া ডিসেবিলিটি সার্টিফিকেট তোমাকে এখানে অ্যাটাচ করতে হবে। বোঝা গেল। এছাড়া দেখে নাও 5 নম্বরে বলছে যে লাস্ট ডেট ফর সাবমিশন অফ অ্যাপ্লিকেশন 28শে মার্চ 2022। 28শে মার্চ 2022 এটি এই অফলাইন অ্যাপ্লিকেশন সাবমিটের লাস্ট ডেট। বোঝা গেল। দেখে নাও application complete in all respect with duly self-attested photocopies of supporting documents should reach us by 28/3/2022 by speed post অথবা রেজিস্টার পোস্ট ইন দ্য ফলোয়িং অ্যাড্রেস। এবার কি বলছে যে বন্ধুরা, এখানে বলছে যে তুমি যেই অ্যাপ্লিকেশানটা করলে অ্যাপ্লিকেশানের এই যেই সমস্ত ডকুমেন্ট সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্ট বা অ্যাপ্লিকেশান ফর্মের সঙ্গে অ্যাটাচ করে এটা তুমি 28শে মার্চ 2022-এর আগে স্পিড পোস্ট বা রেজিস্টার পোস্টের মাধ্যমে এই যে ঠিকানা দেওয়া আছে এই ঠিকানায় পৌঁছানো চাই, যে ডিওয়াই সার্কেল হেড সাপোর্ট এইচআরডি ডিপার্টমেন্ট, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সার্কেল অফিস, বর্ধমান, 2nd ফ্লোর, শ্রী দুর্গা মার্কেট, পুলিশ লাইন বাজার, জিটি রোড, বর্ধমান 713103। এই ঠিকানায় তোমাকে পৌঁছাতে হবে। স্পিড পোস্ট বা রেজিস্টার পোস্টের মাধ্যমে অন্য কোনো উপায়ে তোমরা যদি তোমাদের অ্যাপ্লিকেশানটা পাঠাও তাহলে সেটা রিজেক্ট হয়ে যাবে। 28/3/2022-এর আগে পাঠাতে হবে। 28/3/2022-এর পরে যদি চলে যায় তাহলে কিন্তু এটা রিজেক্ট হয়ে যাবে, এইটা মাথায় রাখবে। এছাড়া এখানে দেখে নাও প্লিজ নোটে কী বলা হয়েছে, অ্যাপ্লিকেশানস রিসিভ আফটার 28/3/2022। 28শে মার্চ 2022-এর পরে যদি কোনো অ্যাপ্লিকেশান রিসিভ হয় বা ইনকমপ্লিটভাবে তোমরা কোনো অ্যাপ্লিকেশান পাঠাও, কোনো সাপোর্টিং ডকুমেন্টস, কোনো রিকোয়ারমেন্ট ডকুমেন্ট কিছু বাদে বা কিছু ছাড়া, তাহলে তোমার সেই অ্যাপ্লিকেশানটা রিজেক্ট করে দেওয়া হবে এবং ব্যাংক তোমাদের সঙ্গে কোনো যোগাযোগ করবে না। এছাড়া এখানে সমস্ত ডিটেলস আছে যে ব্যাংক যে কোনো সময় তোমাদের এই যে ভ্যাকান্সিটা এটা ডিক্রিজ করতে পারে বা ইনক্রিজ করতে পারে বা এটাকে বন্ধ করে দিতে পারে, সেটা ব্যাংকের রাইট আছে, ওগুলো দেখতে হবে না বন্ধুরা। এছাড়া এখানে দেখে নাও যে অ্যাপ্লিকেশন, এখানে একটা কথা বলছে অন দ্য এনভেলপ, এই যে এই বিষয়টা আছে অন দ্য এনভেলপ, এই জায়গাটা দেখে নাও। অন দ্য এনভেলপ ইট শুড বি ক্লিয়ারলি মেনশন অ্যাজ। এখানে বলছে যে এই যেই এনভেলপটা নেবে, যে এনভেলপের ভেতরে এই ভরে পাঠাবে এই অ্যাপ্লিকেশানটা, সেই এনভেলপের উপরে কী লিখতে হবে, অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ পিওন ইন সাবঅর্ডিনেট ক্যাডারে 2021-2022, এবং এই এনভেলপের উপর ডিস্ট্রিক্টটা মেনশন করে দেবে। বোঝা গেল। এটাই ছিল বন্ধুরা অফিসিয়াল নোটিফিকেশান। এবার কিভাবে তোমরা এই অ্যাপ্লিকেশানটা পাঠাবে তার ডিটেলস আমি এখন বলছি। কোথাও স্কিপ করবে না, এখানে এই জায়গাটা স্কিপ করবে না, তাহলে তোমাদের ভুল হয়ে যাবে। তাহলে প্রথমে কি করবে, প্রথমে সাইবার ক্যাফেতে যাবে। আমি এই নোটিফিকেশানের পিডিএফ লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে গিয়ে এই যে কীভাবে এই ফরম্যাটটা তৈরি করবে, কী এই ফরম্যাটে কী দেবে, সাইবার ক্যাফেতে যাবে। সাইবার ক্যাফেতে গিয়ে এই জায়গাটা ভালো করে দেখবে, নেম, ফাদার্স নেম, এই ইনফরমেশানগুলো সমস্ত ডিটেলস এই অ্যাপ্লিকেশান ফর্মের ফরম্যাটের মধ্যে দিতে হবে কিন্তু, দেখে নাও। তাহলে সাইবার ক্যাফেতে যাবে, সাইবার ক্যাফেতে গিয়ে একটা এই ফরম্যাটটা তৈরি করবে, যে নেম, ফাদার্স নেম, ডেট অফ বার্থ, এইভাবে একটা ফরম্যাট তৈরি করবে। এই দেখে নাও এই অ্যাপ্লিকেশান ফর্মের এইরকম একটা ফরম্যাট তৈরি করবে। এইটা দেখে করবে না কিন্তু, এখানে অনেক ডিটেলস দেওয়া নেই। আমি তোমাদেরকে জাস্ট বোঝার সুবিধার জন্য এরকম একটা ফরম্যাট তৈরি করবে তুমি এই সাইবার ক্যাফেতে গিয়ে। আর ডিটেলসগুলো এই যে এখানে যে ডিটেলসগুলো দেওয়া আছে এই ডিটেলসগুলোই যেন দেওয়া থাকে, এর বেশিও দেবে না, এর কমও দেবে না, এই ডিটেলসগুলোই যেন দেওয়া থাকে। বোঝা গেল। এই ডিটেলস যেগুলো দেওয়া আছে এই ডিটেলসগুলো যেন দেওয়া থাকে। তারপরে কি করবে, যে এই ফরম্যাটটা তৈরি করবার পর প্রিন্ট আউট করে এনে নিজেরা ফিল আপ করে এইরকম বন্ধুরা এরকম জায়গায় একটা ছবি লাগাবে, ছবি লাগিয়ে তির্যকভাবে এরকম একটা সিগনেচার করবে। বোঝা গেল। সিগনেচার করবার পরে এই যে ডকুমেন্টগুলো তোমাদের যেই ডকুমেন্টগুলো আছে, এই ডকুমেন্টগুলো তোমরা অ্যাটাচ করে দেবে, যে অ্যাপ্লিকেবল আছে যেই ডকুমেন্টগুলো, এই ডকুমেন্টগুলো তোমরা এখানে অ্যাটাচ করে দেবে। যেই ডকুমেন্টগুলো চাওয়া আছে বা যেই ডকুমেন্টগুলো আছে তোমাদের কাছে, যেই ডিটেলসগুলো দেবে, যে ডকুমেন্টের ডিটেলসগুলো দেবে সেগুলো তোমরা
এই অ্যাপ্লিকেশান ফর্মের সঙ্গে অ্যাটাচ করে দেবে। দেওয়ার পরে দুটো খাম নেবে দোকান থেকে, একটা ছোটো খাম নেবে আর একটা বড়ো খাম নেবে। এই যে ছোটো খাম আছে, ছোটো খামটার উপর কেমন লিখবে দেখে নাও। 2 দিয়ে তোমার নাম, বাবার নাম লিখবে, ভিলেজ, টাউন, পোস্ট অফিস, থানা, ডিস্ট্রিক্ট, পিন, এস্টেট, মোবাইল নাম্বার। এছাড়া এই ছোটো খামের উপরে 5 টাকা দামের একটা ডাক টিকিট আটা দিয়ে মেরে দেবে, সেটে দেবে। বোঝা গেল? তখন তারপর কী করবে বন্ধুরা, তারপরে যে আরেকটা বড়ো খাম নেবে, সেই বড়ো খামে কী করবে, সেই বড়ো খামটা এইরকমভাবে লিখবে। দেখে নাও, হুবহু এইভাবে লিখলে তোমাদের হয়ে যাবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ পিওন ইন সাবঅর্ডিনেট ক্যাডারে 2021-2022, এবং তোমার কোন ডিস্ট্রিক্ট থেকে তুমি বিলং করছো বা কোন ডিস্ট্রিক্ট থেকে তুমি ফর্ম ফিল আপ করছো সেই ডিস্ট্রিক্টের নামটা লিখবে। পূর্ব বর্ধমান হলে পূর্ব বর্ধমান, এবং আরেকটা কী ডিস্ট্রিক্ট আছে সেই ডিস্ট্রিক্টের নামটা তুমি যেই বীরভূম হলে বীরভূম, তুমি যেই ডিস্ট্রিক্ট থেকে বিলং করছো তুমি সেই ডিস্ট্রিক্টের নামটা লিখবে। বোঝা গেল? এছাড়া তুমি কোন ক্যাটাগরি থেকে বিলং করছো সেই ক্যাটাগরির নামটাও এখানে মেনশন করে দেবে। এবং দেখে নাও এখানে ফর্ম দিয়ে তোমার ঠিকানাটা লিখবে, তোমার নাম লিখবে, বাবার নাম লিখবে, তোমার অ্যাড্রেসটা লিখবে ফর্ম দিয়ে, এবং 2 দিয়ে তুমি যেই ঠিকানায় পাঠাচ্ছ ওই যে নোটিফিকেশানে মেনশন করা আছে এখানেও লিখে দেওয়া আছে, এটাও তুমি লিখে দিতে পারো, এই ঠিকানায় তুমি পাঠাবে। এই দুটো ডিস্ট্রিক্টের জন্যই এই একই ঠিকানা বরাদ্দ আছে। এছাড়া কী করবে, এটা ফিল আপ এইটা এইভাবে লেখার পরে বন্ধুরা ওই যে অ্যাপ্লিকেশান ফর্মটা আছে, এই এরকম যে অ্যাপ্লিকেশান ফর্মটা তুমি সেই ইসের থেকে সাইবার ক্যাফে থেকে প্রিন্ট আউট করে এনে ফিল আপ করবে। তারপর এই সাপোর্টিং ডকুমেন্টসগুলো অ্যাড করবে একসঙ্গে, অ্যাটাচ করে এই কী করবে বন্ধুরা দেখে নাও, এই যে ছোটো খামটা আছে এই ছোটো খামটাও ওটার সঙ্গে রেখে দিয়ে অ্যাড করে একটা এক্সট্রা ছবি দিয়ে এই বড়ো খামটার মধ্যে অ্যাড করে দেবে। ঠিক আছে বন্ধুরা? এই বড়ো খামটার মধ্যে অ্যাড করে দিয়ে এই নিকটবর্তী তোমাদের কোনো পোস্ট অফিসে গিয়ে বলবে যে রেজিস্টার পোস্ট বা স্পিড পোস্ট, যে কোনো একটা রেজিস্টার পোস্ট বা স্পিড পোস্ট করে দিলে হয়ে যাবে। তাদের কাছে শুনে নেবে যে কোনটা আগে যাবে, যে রেজিস্টার পোস্ট আগে যাবে না স্পিড পোস্ট আগে যাবে, যেটা দ্রুত যাবে তোমরা সেইভাবে রেজিস্টার পোস্ট বা স্পিড পোস্টে তোমরা এই ফর্মটা সাবমিট করে দেবে। বোঝা গেল? বন্ধুরা, এই অফলাইন অ্যাপ্লিকেশান সম্পর্কিত কোনো প্রবলেম হলে বা কোনো কোয়ারিজ থাকলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবে, আমি আমার যথাসাধ্য তোমাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। যদি সমস্যা হয় আমাকে বলবে কিন্তু। এছাড়া যেমনভাবে বললাম তোমরা কোথাও স্কিপ না করে এই ভিডিওটা দেখো, আশা করি অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন পড়বে না, সহজেই বুঝে যাবে। এছাড়া বন্ধুরা যেটা বলছি যে এই যে অফিসিয়াল নোটিফিকেশানটার পিডিএফ আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, পিডিএফ লিঙ্ক, তোমরা সেখান থেকে গিয়ে ডাউনলোড করে দেখে নিতে পারবে। এছাড়া বন্ধুরা সমস্ত সরকারি চাকরির অথেন্টিক আপডেট এবং এই ধরনের এডুকেশন রিলেটেড ভিডিও পেতে এডুকেশনাল পারপাস ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকা বেল আইকনটি প্রেস করুন। বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।